এরকম মোটা হেলদি আর বড় সাইজের শীটপট যদি আপনাদেরও পেতে হয় তাহলে কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। বছরে 3বার এই গাছের কেয়ার একটু বেশি করতে হয়, সেটা হলো শীতকাল, বর্ষাকাল আর গ্রীষ্মকাল। বছরের প্রায় বেশিরভাগ সময় এই গাছে ফুলে ভরে থাকে। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমার গাছে ফুল কিভাবে থোকা থোকায় ফুল এসেছে। শুধুমাত্র শীতকাল আসাতেই এই গাছ ডরমেন্সিতে চলে যায়। শীতকালে এই গাছের কি যত্ন নিতে হবে সেটা আমার মনে হয় না তোমাদের বলবার প্রয়োজন আছে। যারা অ্যাডেনিয়াম করো তারা এই বিষয়ে খুব ভালো অভিজ্ঞ। কিন্তু গ্রীষ্মকালে আর বর্ষাকালে এই গাছের যত্ন কিন্তু অনেকটাই বেশি করতে হয়। গ্রীষ্মকালে এই গাছের গ্রোথের জন্য আর ফুলের জন্য সঠিক সময়। যেহেতু অ্যাডেনিয়াম গাছ মরুভূমির গাছ, সেই জন্য কিন্তু এই গাছ গরম ভীষণ পছন্দ করে। কিন্তু যখন অতিরিক্ত গরম পড়ে, মানে 45-46 ডিগ্রি অবধি গরম চলে যায়, তখন কিন্তু গাছ আবার ডরমেন্সিতে চলে যায়। গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, ফুল সম্পূর্ণ না ফুটে কোড়ি অবস্থাতেই ঝরে পড়ে যায়, ওপরের ব্রাঞ্চ শুকিয়ে যায়, গাছের ডিহাইড্রেশন চলে আসে, কডেক্স প্রচুর পরিমাণে শুকিয়ে যায়, পাতার সাইড সাইড দিয়ে পুড়ে যায়, আরো অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের অ্যাডেনিয়াম গাছের এই প্রচুর গরমে। তা এই অবস্থায় আমাদের করণীয় কি? এই অতিরিক্ত গরমে আমাদের কি এমন যত্ন নিতে হবে যেটা করলে আমাদের অ্যাডেনিয়াম গাছ সুস্থ সবল আর সতেজ থাকবে? প্রথম টিপস হলো এই গাছে এই অতিরিক্ত গরমে কতবার করে জল দেব। যদি তোমাদের গাছ ছাদ বাগানে খোলা আকাশের নিচে থাকে তাহলে কিন্তু এই গাছকে দিনে 3 থেকে 4 বার শাওয়ারিং করিয়ে জল দিতে হবে। আর যদি তোমাদের গাছ শেডের নিচে থাকে তাহলে দিনে 2 বার জল দিতে হবে। যদি তোমাদের অ্যাডেনিয়াম গাছের সয়েলে মাটি মেশানো থাকে তাহলে কিন্তু সয়েল একবার চেক করবে, তারপর কিন্তু দ্বিতীয়বার জল দেবে। 2 নম্বর টিপস হলো এই গাছের ব্রাঞ্চ চেক করে করে দেখতে হবে কোথায় শুকিয়ে গেছে, কোথায় পচে গেছে। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে অনেক গাছ থেকে কিন্তু আমি শুকনো ডাল, শুকনো কুড়ি আমি তুলে তুলে ফেলে দিলাম। দেখো কিরম কালো হয়ে গেছে অতিরিক্ত গরমে। 3 নম্বর টিপস হলো এই সময় কিন্তু কখনোই গাছে খাবার প্রয়োগ করা যাবে না। যদি এই সময় খাবার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু গাছ পুরো পুড়ে যাবে। খাবারে যে একটা হিট আছে সেই হিটে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। এবার আসি বর্ষাকালে। অনেক মানুষের ভুল ধারণা আছে বর্ষাকাল আসলেই কিন্তু অ্যাডেনিয়াম গাছ মরে যায়। এই ভুল ধারণাটা কিন্তু তোমাদের অনেকেরই চেঞ্জ করার দরকার আছে। অ্যাডেনিয়াম গাছ বর্ষাকালে খুব সতেজ থাকে, কডেক্স প্রচুর পরিমাণে মোটা হয়, অনেক নতুন নতুন ব্রাঞ্চ বেরোয় আর গাছ অনেক বুশি হয়ে যায়, কচি কচি সবুজ পাতায় পুরো গাছ ভরে যায় আর দ্রুত অ্যাডেনিয়াম গাছ বৃদ্ধি পায়। অনেকে ভয়ে অ্যাডেনিয়াম গাছকে বর্ষাকালে শেডের নিচে রাখে কিংবা ঘরের ভেতর ঢুকিয়ে রাখে, সেই জন্যই কিন্তু তাদের গাছ একদম বৃদ্ধি পায় না, ব্রাঞ্চ বেরোয় না, ফুলও তাড়াতাড়ি হয় না। তোমরা লক্ষ্য করবে কিছু গাছের কিন্তু বয়স 3 থেকে 4 বছর হয়ে গেলেও সেই গাছ বৃদ্ধি বেশি হয় না আর কডেক্সও মোটা হতে চায় না। তার কারণ কিন্তু একটাই, তোমরা গাছটা কিন্তু ভেতরে রাখো কিংবা শেডের নিচে রাখো। বৃষ্টির জল অ্যাডেনিয়াম গাছকে একদম স্পর্শ করতে দাও না। এই বৃষ্টির জলই কিন্তু সব গাছের জন্য অমৃতর মতো কাজ করে। তাই যাদের অ্যাডেনিয়াম গাছ বালিতে বা সেন্ডারে বসানো আছে তারা নির্ভয় খোলা আকাশের নিচে পুরো বর্ষাকাল রেখে দাও। শুধু 2-3টে জিনিস চেক করতে হবে তোমাদের। গাছের কডেক্স টিপে টিপে দেখতে হবে যে কোনো গাছের কডেক্স নরম হয়ে গেছে কিনা, ফাঙ্গাস লেগে গেছে কিনা। আর একটা প্রবলেমের সম্মুখীন হতে হয় অ্যাডেনিয়াম গাছকে, যদি তোমাদের গাছে ফুল হয়ে থাকে কিংবা কড়ি থাকে, বর্ষার জলে কিন্তু সেইগুলো পচে যায়, ব্রাউন কালার হয়ে যায়, ফুল না ফুটেই কিন্তু ঝরে পড়ে যায়। এই বর্ষাকালে কিন্তু গাছে কোনো খাবার প্রয়োগ করা যাবে না। বৃষ্টির জলে কিন্তু এই গাছে খাবারের কাজ করে। আর একটা কারণের জন্য কিন্তু অ্যাডেনিয়াম গাছে বৃদ্ধি থেমে যায়, বিশেষ করে গ্রাফটিং করা গাছে। অনেক সময় দেখা যায় গ্রাফটিং এর নিচে যে রুট স্টকটা আছে, রুট স্টকের ওখান থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ বের হয়। সেই ব্রাঞ্চ কিছু রাখা যাবে না, কেটে বাদ দিয়ে দিতে হবে। যদি রুট স্টকের ব্রাঞ্চ বাড়তে থাকে তাহলে কিন্তু গ্রাফটিং এর ওপরে যে গ্রাফট করেছি সেই গাছটা কিন্তু বাড়বে না। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে খুব বড় সাইজের গাছ নেই ঠিক কথাই, কিন্তু যে কটা গাছ আছে প্রত্যেকটাই বুশি আর প্রচন্ড হেলদি আর ফুলে ভরে রয়েছে। গ্রাফটিং এর নিচে কোন ব্রাঞ্চটা ভাঙতে হবে সেটাই এখন আমি তোমাদের দেখাবো। অনেকে বুঝতে পারে না কোন ব্রাঞ্চটা রুট স্টকের আর কোন ব্রাঞ্চটা গ্রাফটিং এর। এই গাছটা দেখো এখান থেকে গ্রাফটিং হয়েছে আর ঠিক গ্রাফটিং এর নিচ থেকে কিন্তু এই ব্রাঞ্চটা বেরিয়েছে, এটা কিন্তু রুট স্টকের ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ তোমাদের গাছে থেকে গেলেই কিন্তু গাছের বৃদ্ধি থেমে যাবে। তাই 7 দিন পর পর কিংবা 15 দিন পর পর এসে চেক করতে হবে এরকম ধরনের কোনো ব্রাঞ্চ বেরিয়েছে কিনা। দেখো আমি আর একটা গাছও তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এই দেখো ওপরের যে ব্রাঞ্চগুলো এইখান থেকে কিন্তু গ্রাফটিং করা, আর এই ব্রাঞ্চটা কিন্তু বেরিয়েছে একদম নিচ থেকে। দেখো এইখান থেকে গ্রাফটিং করা, এগুলো গ্রাফটিং এর ওপরের ব্রাঞ্চ। আর এই সাইডে যে নিচে যে বেরিয়েছে এটা গ্রাফটিং এর নিচের ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ কিন্তু তোমাদের ভেঙে দিতে হবে। খুব পরিষ্কার করে আমি তোমাদের 2-3 বার করে বোঝালাম। আর একটা জিনিস করতে হবে, সেটা হলো আমাদের অ্যাডেনিয়াম গাছের সয়েলে যদি কোনো আগাছা জঙ্গল হয়ে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে। সয়েলে কোনো জঙ্গল, ময়লা, আবর্জনা, শুকনো পাতা, শুকনো ফুল কিছুই রাখা যাবে না। এগুলো থাকলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার ভয় থাকবে। একটানা বর্ষার পর যেদিনকে বৃষ্টি একটু কম মানে থেমে যাবে দেখতে পাবে,
তখন কিন্তু ফাঙ্গিসাইড জলে গুলিয়ে গাছে স্প্রেও করে দিতে হবে, রুটেও দিয়ে দিতে হবে। তাতে বর্ষার জলে যদি কোনো রকম ফাঙ্গাস লাগারও ভয় থাকে সেটাও থাকবে না, সেটাও চলে যাবে। আমার অ্যাডিনিয়াম গাছের যত্ন আমি তোমাদের ফেব্রুয়ারি মাসের থেকে স্টার্ট করেছি। এ পর্যন্ত কিন্তু পার্ট টু পার্ট ভিডিও করে শেয়ার করেছি। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা সবাই জানো আমি গাছে কি খাবার দিয়েছি। অ্যাডিনিয়াম গাছ কিন্তু ফসফরাস খুব পছন্দ করে। অ্যাডিনিয়াম গাছে যদি ফসফরাস দেওয়া থাকে আর নাইট্রোজেন দেওয়া থাকে তাহলে কিন্তু এরকম হেলদি শীটপট তোমরা পেয়ে যাবে। অনেকের শীটপট অনেক হয় কিন্তু প্রচণ্ড রোগা আর প্রচণ্ড ছোট, মানে খুব দুর্বল শীটপট হয়। আমার এই শীটপটটা দেখো, এটা 1 ফুটেরও বড় হয়েছে আর খুব হেলদি মোটা হয়েছে। তোমাদের গাছেও যদি এরকম শীটপট তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই গাছে নাইট্রোজেনযুক্ত আর ফসফরাসযুক্ত খাবার প্রয়োগ করবে, তবে এখন নয়, বর্ষাকালে নয়, খুব গরমে নয়। বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো অবশ্যই করবে, কমেন্ট তো অবশ্যই করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো অতিরিক্ত বর্ষায় আমাদের অ্যাডিনিয়াম গাছ আমরা কি করে বাঁচাবো। আমার 6-7 বছর হয়ে গেল অ্যাডিনিয়াম গাছ করছি, কিন্তু 6-7 বছরের মধ্যে মাত্র 2 থেকে 3টি গাছ আমার মারা গেছে, আর কোনো গাছই মরেনি, সবই হেলদি আছে। যেহেতু আমরা পট কালচারে আমাদের বাগান করি তার জন্য কিন্তু আমাদের যত্নটাও গাছের বেশি নিতে হয়। তবে আজকে রাখছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।